আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাজধানীতে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে হত্যা করল যুবদল নেতা, থাকছে বিস্তারিত। এদিকে আরও জানিয়ে দেব, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙড়ি ব্যবসায়ীকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুই নেতা রজ্জব আলী পিন্টু ও সাবা করিম লাকিকে আজীবন বহিষ্কারের এবং আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল। রাতে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে যুবদল জানায়, গত 9 জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালে মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে যুবককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাকিকে প্রাথমিক সদস্য পদ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হলো। আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এদিকে আরও জানা যায়, বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন ডক্টর ফয়জুল হক। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন দলটির সাবেক নেতা ডক্টর ফয়জুল হক। এক বিবৃতিতে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। একই সাথে ঝালকাঠি 1 রাজপুর কাটালি আসন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, আমি সবসময় চেয়েছি একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক, মূল্যবোধ সম্পন্ন রাজনীতি করতে, কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করেছি বিএনপির নেতৃত্ব বর্তমান বাম ঘেঁষা মতাদর্শের দিকে ঝুঁকছে। এতে ইসলামপন্থীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, যা আওয়ামী লীগের অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি উল্লেখ করে আরও বলেন, 2015 সালে বিএনপির মালয়েশিয়া কমিটিতে সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2018 সালে ঝালকাঠি 1 ও 2 আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। এদিকে ডাক্তার ফয়জুল আরও বলেন, আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজিকে সমর্থন করি না। আমি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস নিয়ে রাজনীতি করতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত এই নীতিতে অবিচল থাকতে চাই। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের অবদান আমি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করব। ডক্টর ফয়জুল হক এখন দলীয় পরিচয় নেই, বরং একজন স্বাধীনতাচেতা দেশপ্রেমিক হিসেবে জনগণের সামনে আসার ঘোষণা দেন এবং সকলের কাছে দোয়া প্রার্থী করেন।